কোলাহল আর ব্যস্ত মানুষের ছোটাছুটি, এই ব্যস্ততার মাঝেই হঠাৎ চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। খোলা আকাশের নিচে বসে আছে ফুটফুটে কিছু শিশু, কারো হাতে খাতা কলম, কারো চোখে নতুন কিছু শেখার উচ্ছ্বাস। আর শিশুদের এই ছোট্ট আলোকিত আশ্রয়ের নাম স্বপ্ন বুনন পাঠশালা। আমরা 2021 সাল থেকে এখানে আসছি। 2018 সাল থেকে আমরা পড়াইতেছি। ওইখানে আমাদের 2টা স্কুল ছিল। ওইখান থেকে কিছু বাচ্চাদেরকে আমরা প্রাইমারি স্কুল অবধি নিয়ে গেছি, ক্লাস 2, 3, 1 এরকম অবধি নিয়ে গেছি। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পাশেই গড়ে উঠেছে এই ব্যতিক্রমী স্কুল। প্রায় বছর 6 আগে কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণী ঠিক করেন ছিন্নমূল শিশুদেরও নিয়ে আসতে হবে আলোর পথে। সেই ভাবনা থেকেই শুরু হয়েছিল এই পথ চলা। আগে ওরা জন্ম নিবন্ধন থেকে ওদের কিছুই করানো ছিল না, আমরা সব নিজের হাতে করলাম। করানোর পর এখন ওদেরকে স্কুলে ভর্তি করালাম। আর ওদের যাবতীয় যত উপকরণ আছে, ওদের খাতা কলম, ওই যাবতীয় সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। কোনোদিন দেখা গেছে আমরা যদি সকালে আসতে না পড়াইতে পারছি, আমরা রাতে এলে হলেও তাদের খোঁজ খবর নিয়েছি, রাতে ওদেরকে এসে পড়াইছি। আজ এখানে নিয়মিত পড়াশোনা করছে 50 থেকে 60 জন শিশু। শুধু অক্ষর শেখানোই নয়, তাদের মূলধারার স্কুলে ভর্তি করানোর ব্যবস্থাও করে দিচ্ছেন এই তরুণরা। ইউনিফর্ম থেকে বই খাতা, এমনকি ভর্তি ফিও জোগাড় করছেন নিজেদের উদ্যোগে। একটা সম্মাননা দিছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আর আমরা এখন ওদেরকে নিয়ে ভাবতেছি, অন্তত ইন্টারমিডিয়েট পাসটা যেন আমরা তাদেরকে করাইতে পারি। আর এখানে আমরা সবাই স্টুডেন্ট। বাচ্চাদের সংখ্যা কম থাকলেও আস্তে আস্তে একজন আরেকজনকে দেখে দেখে এখানে অনেকজন বাচ্চা আছে। এখন আমরা মোট 30 থেকে 40 জন বাচ্চাদেরকে আমরা এখানে স্কুলে আমরা পড়াই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো ওদেরকে আমরা এখানে পড়ানোর পর আমরা চেষ্টা করছি যেন ওদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। এই জন্য আমরা তাদেরকে স্কুলে ভর্তির জন্য আমরা প্রিপারেশন নিই। এমনকি আমরা ওদেরকে স্কুলে নিয়ে ভর্তি করানোর জন্য যাই, কিন্তু শুরুতে তারা আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি নিতে চাইলো না। কিন্তু এখন একটা এমন সময় আসছে যে ওই স্কুলের টিচাররা পর্যন্ত এখন আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় আমাদের বাচ্চাদের সাফল্যের জন্য। অভিভাবকেরা জানিয়েছেন, এমন সুযোগ পেয়ে তারা যেন দেখছে নতুন আশার আলো। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন নিশ্চিন্তে। কিন্তু এই স্যারেরা আইসে আমাদের অনেক উপকার হয়েছে। বাচ্চারা পড়াশোনা করতেছে, স্যারে স্কুলে ভর্তি করে দিয়েছে। একটা ঈদ আসলেও বাচ্চা ঘরে স্যারেরা কেনাকাটা করে দিয়ে জন্য আমরা খুশি। না, বর্ষাকাল আসলে এখানে অনেক কষ্ট হয়ে যায় পড়াশোনার জন্য। অনেক শিশু বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, হাঁটা চলার জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা চাই এখানে সরকার যদি একটা রুম বানিয়ে দেয় বাচ্চাদের জন্য, তাহলে এটা আমরা অনেক খুশি হব। এদিকে শিক্ষা কর্মকর্তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যতটা সম্ভব সহযোগিতা করবেন এই উদ্যোগে। ঝড় বৃষ্টি আসলে তাদের পড়ালেখার ক্ষেত্রে ভীষণ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেক্ষেত্রে হয়তো তাদের জন্য বিশেষ করে একটা শেড নির্মাণ করা বা ছোটো একটা ঘর নির্মাণ করা, এই ধরনের করতে হলে আর যেমন আমাদের ইউনো মহোদয় আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনাদের সাথে আলোচনা করে হয়তো বিশেষভাবে কোনো বরাদ্দ নিয়ে, সেক্ষেত্রে আবার জায়গারও একটা সমস্যা আছে। বিশেষ করে সিটি কর্পোরেশনের জায়গা অনেক মূল্যবান জায়গা, কেউ হয়তো দিতে চাবে না, কোথায় করা হবে সে একটা এমবার্গো বা প্রতিবন্ধকতা রয়েছে। তো সব মিলিয়ে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে ওই ব্যবস্থাটা করতে। রেলওয়ে স্টেশনের ধুলো আর কোলাহলের মাঝেও যখন শিশুদের মিষ্টি হাসি ভেসে আসে, তখন মনে হয় আলো ছড়াতে প্রয়োজন নেই বিশাল উদ্যোগের। কিছু সচেতন নাগরিকের আন্তরিক চেষ্টাই বদলে দিতে পারে একটি গোটা সমাজের চেহারা। নিউজ ডেস্ক, RTV।